সঙ্গে দুর্গাপুরের খবরে প্রথমে নজর রাখতেই হবে, তার কারণ তদন্তে চাঞ্চল্যকর মোড়। সেদিন ওই নির্যাতিতা তার বন্ধুর সঙ্গে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। মাঝখানে 1.5 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুকে পরের দিন তুলে নিয়ে এসে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলো, তার কাছ থেকে বেশ কিছু তথ্য নিল। শেষমেশ সেই বন্ধুই গ্রেপ্তার। ওয়াসেফ আলী তার নাম, ওয়াসেফ আলী, বাড়ি মালদা। গ্রেপ্তার ওই নির্যাতিতার বন্ধু। তার আগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 6 নম্বর গ্রেপ্তার ওই নির্যাতিতার বন্ধু। কিন্তু কেন, তাকে কেন গ্রেপ্তার করা হলো? পুলিশের সন্দেহ কেন তার উপরে? অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, ওয়াসেফ আলী কেন গ্রেপ্তার? দেখো, প্রথম থেকে এই ওয়াসেফ আলী কিন্তু সন্দেহর তালিকায় ছিল পুলিশের। কারণ ওই দিন কিন্তু নির্যাতিতার যে বন্ধু ওয়াসেফ আলী, সে কি সঠিকভাবে বন্ধুর ভূমিকা পালন করেছিল? কারণ সেই মুহূর্তে কিন্তু এই ওয়াসেফ আলী তার পুলিশকে প্রথম জানানো দরকার ছিল, এবং ঢিলছোড়া দূরত্বেই মাত্র আইকিউ সিটি হসপিটাল এবং সেখানকার যারা নিরাপত্তা রাখি তাদেরকেও কিন্তু এই ঘটনা জানানো দরকার ছিল বলে এমন প্রাথমিকভাবে মনে করছে। কারণ বন্ধু হিসেবে যে তার যে কর্তব্য সেটা তিনি সঠিকভাবে পালন করেছিল, সেদিকে তাকে মানে প্রশ্ন রয়েছে। কারণ সে সঠিক বন্ধু যে আসল সেই পালন করেননি সঠিক সে যে ওয়াসিফ আলী। এবং এরপরেই কিন্তু যে 5 জনকে গ্রেপ্তার করা হয়, এবং এই 5 জনকে গ্রেপ্তার করার পরেই কিন্তু এই ওয়াসিফ আলীকে গ্রেপ্তার করা হয়। কারণ প্রথম থেকেই পুলিশের সন্দেহর তালিকার মধ্যে এই ওয়াসিফ আলী কিন্তু ছিল, এবং পুলিশ তাকে জেরা করে বারবার, কিন্তু জেরায় অসঙ্গতি মেলে। কারণ পুলিশকে যে সহযোগিতায় সে যে তথ্য দিয়েছে, এবং তাকে নিয়ে যাওয়া হয় সেই জঙ্গলে, এবং সেখানে কিন্তু যখন পুনর্নির্মাণ হয় সেখানেও কিন্তু তার কথাতে কিছু অসঙ্গতি মেলে। বারবার তাকে নিয়ে কিন্তু টানাহেঁচড়া চলে রীতিমতো, এবং তারপরে আবার তাকে থানায় নিয়ে আসা হয় এবং জেরা করা হয়। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। কারণ মূল কারণ তাকে যে গ্রেপ্তার করা হলো, এর যে বন্ধু রয়েছে ওয়াসিফ আলী, তার কিন্তু যে শরীরের যে জামা কাপড় সেগুলিও কিন্তু টেস্টের জন্য সঙ্গে থাকো। অর্পণ, সঙ্গে থাকো। যে সহপাঠী আছে তার যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই। যেরকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ হবে। নির্যাতিতা যে গোপন জবানবন্দি দিয়েছেন তা তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট বলছেন তদন্তকারীরা বলছেন ধর্ষককে তার ইঙ্গিত মিলছে, এবং নির্যাতিতার ওই গোপন জবানবন্দি এবং তারপরেই দেখা যাচ্ছে তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে, তার জামা কাপড় সিজ করা হয়েছে। আচ্ছা, কেন জামা কাপড় কেন সিজ করা হলো? অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, ওই বন্ধুর জামা কাপড় কেন সিজ করা হলো? দেখো, একেবারেই কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে যে একজন ধর্ষণকারী রয়েছে, এবং এই ধর্ষককে তা নিশ্চিত করতেই কিন্তু এই 6 নম্বর যে তার বন্ধু ওয়াসিফ আলী, তার জামা কাপড় পুলিশ বাজেয়াপ্ত করে এবং সেগুলিকে ফরেন্সিকের জন্য পাঠানো হয়। অর্থাৎ যে 5 জন আগের যে অভিযুক্ত তাদেরও জামা কাপড় যেরকম পাঠানো হয় ফরেন্সিকের জন্য, পাশাপাশি তার যে বন্ধু এই 6 নম্বর, তার বন্ধুর জামা কাপড়ও পাঠানো হয়। অর্থাৎ ধর্ষণকারী কে তা নিশ্চিত করার জন্যই কিন্তু এই জামা কাপড় ফরেন্সিকের জন্য পাঠানো হয়। ধন্যবাদ অর্পণ। এখন অব্দি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে। উইদিন 2 ডেজ আমরা যারা 5 জন অ্যাকিউজড ইনভলভ ছিল, যাদের প্রেজেন্স আমরা টেকনিক্যাল এভিডেন্স বেসিসে ওখানে প্লেস অফ অকারেন্সে এস্টাবলিশ করলাম। ওই 5 জনকেই আমরা অ্যারেস্ট করলাম, ভিকটিম গার্ল ছাড়া। ভিকটিম গার্লের যে মোবাইল ফোন ছিল সেটা আমরা ইমিডিয়েটলি রিকভারি করলাম, এবং বাকি যে প্রসেসগুলো আছে ইনভেস্টিগেশনের মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই আমরা করে নিই। গ্রেপ্তার ওয়াসেফ আলীকে মেডিকেল টেস্টের পর কোর্টে প্রডিউস করা হয়েছে। ওয়াসেফ আলী, তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, একটি মেয়ে তার সেফ জোন থেকে যার হাত ধরে বেরিয়েছিল, ওই তরুণী যার হাত ধরে বেরিয়েছিলেন সে হচ্ছে ওয়াসেফ আলী।
এই ওয়াসেফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ কোর্টে তুলছে। এই ওয়াসেফ আলী, যাকে কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে হিসেবে ধরছে না পুলিশ, বন্ধুর দায়িত্ব সে পালন করতে পারেনি অভিযোগ উঠছে। ওয়াসেফ আলীর বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? ওয়াসেফ আলীর যদি বডি ল্যাঙ্গুয়েজ বলা যায়, নির্লিপ্ত, একদম নির্লিপ্তভাবে আজ তাকে যখন বিধাননগর এই দুর্গাপুর এনটিপিএস থানা থেকে তাকে যখন নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আদালতে যাওয়ার সময় সম্পূর্ণ নির্লিপ্ত, এবং থানা থেকেও নিউ টাউনশিপ থানা থেকে যখন তাকে বার করা হয় তার মুখ ঢাকা ছিল, এবং সেইখানেও তাকে বারবার প্রশ্ন করা হয় যে এই বিষয়টা নিয়ে। তিনি একদম নির্লিপ্ত, কোনো প্রশ্নের কোনো রকম উত্তর তিনি দেননি। ভাবলেশহীনভাবে এই ওয়াসেফ আলী সে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, আদালতের উদ্দেশ্যে। তবে যে প্রশ্নটা বারবার করে উঠছে যে এই তরুণী ছাত্রী, 23 বছরের এই তরুণী ছাত্রী, তার সহপাঠী এই ওয়াসেফ আলী, সে কি তার কর্তব্য করেছিল? বন্ধুর কর্তব্য কি পালন করেছিল? বন্ধুর কর্তব্যে তার চূড়ান্ত গাফিলতি। তার কাছে মোবাইল ফোন ছিল, তার মোবাইল ফোন কিন্তু কেউ কেড়ে নেয়নি। তাহলে যে বন্ধু, তার বান্ধবী যখন ওইরকম একটা ভয়ানক বিপদের সম্মুখীন, সে সেখান থেকে চলে এলো, সে কাউকে জানালো না, তার অন্য কোনো বন্ধুদের জানালো না, কোনো পুলিশকে জানালো না, কোনো নিরাপত্তা রক্ষীকে জানালো না, হাসপাতালের। এখানেই প্রশ্ন উঠছে যে কেন ওয়াসেফ আলী কাউকে জানালো না? এবং বন্ধুর কর্তব্য তো তিনি পালনই করেনি, সে তো নিঃসন্দেহে তেমনভাবেই সে তার বক্তব্যে অসঙ্গতি বারবার করে নানান রকম বক্তব্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছে পুলিশকে। গতকাল ওয়াসেফ আলী বন্ধুর কর্তব্য তো পালন করেনি, আগেও, এখনো করেনি, এখনো করছে না। যদি করতো বারবার বয়ান বদল করতো না। কেন বয়ান বদল করতে হচ্ছে? তার কারণ মিথ্যে কথা বলছে, সাজিয়ে গুছিয়ে বলতে হচ্ছে, সেই জন্য বারবার বয়ান বদল। ওয়াসেফ আলী, মালদার কালিয়াচকে বাড়ি। ওয়াসেফ আলীর ব্যাকগ্রাউন্ড একটু জানা যাক। কতদিন ধরে সে বয়সে কি মালদাতেই থাকতো, সে কোথায় থাকতো, সেখানকার পাড়া প্রতিবেশীরা কি বলছে? আচ্ছা, ওয়াসেফ আলীর কালিয়াচকের বাড়িতে এখন কারা আছে, তারা কিছু বলতে পারছেন? সরাসরি সেবক রয়েছেন আমার সঙ্গে কালিয়াচক থেকে। সেবক, একদমই, দেখো, দুর্গাপুর নির্যাতন কাণ্ডে এই সহপাঠী ওয়াসেফ, সে মালদার কালিয়াচকের 1 নম্বর ব্লকের শ্রীরামপুর 1 গ্রাম পঞ্চায়েতের মহলদার পাড়ার বাসিন্দা। আমরা আজকে তার বাড়িতে পৌঁছই। বাড়িতে অধিকাংশ সদস্যই এই মুহূর্তে নেই। বৃদ্ধ দাদু আছেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি। সচ্ছল পরিবার, 3 ভাই বোনের মধ্যে একমাত্র পুত্র সন্তান, মেজ ছেলে এই ওয়াসেফ ছোটবেলা থেকেই বিভিন্ন আবাসিক মিশনে থেকে পড়াশোনা করেছে। আর ওয়াসেফের বাবা, তিনি 2013 সাল থেকে এলাকায় কংগ্রেসের টিকিটে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। আর বর্তমানে তিনি আমের ব্যবসা, মাছের ব্যবসা, এগুলির সঙ্গে যুক্ত। জমি বিক্রি করে ছেলেকে পড়াচ্ছিলেন মোটা টাকা খরচ করে এই আনিসুর রহমান সম্পর্কে এলাকার মানুষ কিন্তু বলছেন যথেষ্ট ভালো মানুষ। আর এই ওয়াসেফ, সে আবাসিক মিশনেই বেশিরভাগ সময় পড়েছে, ফলে যে গ্রামের বাড়ি সেখানে তার খুব বেশি যাতায়াত ছিল না। মাঝে মধ্যে এলেও আশেপাশের মানুষের সঙ্গে সেভাবে মেলামেশা করতো না। প্রতিবেশীরা গতকাল রাতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে, টেলিভিশনে জানতে পারেন এই ওয়াসেফের গ্রেপ্তারের খবর। তারপরে স্বাভাবিকভাবে নানা রকম জল্পনা কল্পনা, সমালোচনা, একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে, গ্রামের মধ্যে। কারণ গ্রামেরই ছেলে ওয়াসেফ আলী। তো ওয়াসেফ আলী এই গ্রামের ছেলে। ওয়াসেফ আলী কখনো আসতেন, কারোর সঙ্গে কোনো রকম আলাপ, কোনো মেলামেশা না, প্রতিবেশীরা সেরকম কিছু মনে করতে পারছেন না। ওয়াসেফ আলীকে চিনতেন, যে দুর্গাপুর কাণ্ডের যে গ্রেপ্তার হয়েছে ঘটনায়? হ্যাঁ, চিনি তো, আমাদের বাড়ির পাশেই বাড়ি। ছেলেটা ছোটো থেকে বাইরে পড়াশোনা করে। এরকম তো ভালো, শুনলাম নাকি এই ঘটনা হয়ে গেছে, মনে হচ্ছে ওকে ফাঁসানো হচ্ছে। সেটা খুবই ভালো। এরকম কারোর সাথে ঝুট ঝামেলা, এটা সেটা কোনো কিছু আমরা ছোটো থেকে দেখিনি। এগুলো মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে, প্রশাসনকে দেখা উচিত। ওর বাবা হার্ডওয়্যারের দোকান চলে না এখন, মাছের কাজ টাজ করে আর কি। আগে কি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল? হ্যাঁ, এর আগে ওর বাবা মেম্বার ছিল। ওয়াসেফ আলী ওই তরুণীর বন্ধু, যার উপর ভরসা করে সিকিউর সেফ জোন ছেড়ে তরুণী বেরিয়েছিলেন, কিন্তু ফিরলেন নির্যাতিত হয়ে। এই ওয়াসেফ আলীর সেদিনের ঘটনায় ভূমিকা ছিল, মারাত্মক কোনো ভূমিকা ছিল মনে করছে পুলিশ, আর সেই জন্যই ওয়াসেফ আলী গ্রেপ্তার।
দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের নজরে রয়েছেন তরুণীর বন্ধুও, যার সঙ্গে সেই রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া। ঘটনার পরেই ছাত্রীর এই বন্ধুর নামে অভিযোগ দায়ের হয়। दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। পরে এই বন্ধুর দিকে সেভাবে আঙুল তোলা হয়নি। ততদিনে 5 অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে, কিন্তু গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই। ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। তরুণী যে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া, সেখানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ঘটনার দিন অর্থাৎ 10ই অক্টোবর রাত 7:58 তরুণীর সঙ্গেই ক্যাম্পাস থেকে বেরোন তার বন্ধু। রাত 8:42 বন্ধু একা ফিরে আসেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি 5 অভিযুক্তের তাড়া খেয়ে তরুণীকে জঙ্গলে ফেলেই চলে আসেন তার সহপাঠী? তিনি কি তরুণীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন? চিৎকার করে লোক ডাকার চেষ্টা করেছিলেন? ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব মেরে কেটে 700 মিটার। তিনি কি কলেজ থেকে লোক ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? কাউকে ফোন করে কি সাহায্য চেয়েছিলেন? সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একা ফেরার 6 মিনিটের মাথায় ফের কলেজ থেকে বেরিয়ে যান সহপাঠী। পরের বার ফেরেন ঠিক 9:29। ঘটনার কথা জানাজানি হয় রাত 10টা নাগাদ। এই সময়ের মধ্যে কার কার সঙ্গে কথা বলেছিলেন ওই সহপাঠী? তিনি পুলিশকে যা বলছেন সবই কি সত্যি? সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।